আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের 19 পৃষ্ঠার আমরা ইউনিট 1 অর্থ হলো অধ্যায় 1 আর লেসন 9 অর্থ হলো পার্ট 9। এই পার্ট 9 আলোচনা করব। দেখো নাম্বারস 11 থেকে 12 ইন ওয়ার্ডস, মানে আমরা নাম্বারস অর্থ সংখ্যা, মানে 11 থেকে 20 পর্যন্ত আমরা ওয়ার্ড সহকারে, মানে হলো যেটাকে বলা বানান করে পড়বো। ওকে, দেখো এখানে বলছে রিড অ্যান্ড সে, ফোর এবং মানে ফরো এবং বলো। ওকে, তো আমরা নিচের ফরাগুলো পড়বো এবং বলবো। ওকে, তো মনোযোগ সহকারে তোমরা ফরাগুলো শুনবে। ওকে, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো শুরু করে। দেখো এখানে 11, ELEVEN 11, 12, TWELB 12, 13, THIRTWN 13, 14, তোমরা এগুলো কিন্তু মুখস্থ করে ফেলবে। ওকে, FOUR 4, TWN 14, 15, FIF 5, TWN 15, 16, SIX 6, TWN 16, SEVEN 7, TWN 17, EIGHTWN 18, NINE 9, TWN 19, TWENTY 20। ওকে, এবার আমরা সবাই তো এভাবে পড়ি, কিন্তু শুদ্ধ উচ্চারণ যদি আমি পড়তে যাই, শুদ্ধ উচ্চারণ হবে যারা বেসিক্যালি ব্রিটিশদের উচ্চারণ যদি আমরা বলতে যাই, তো এখানে হবে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20। বুঝছো, এখানে ওরা 20 বলে আর আমরা বলি 20। ওকে, মানে আমরা বেসিক্যালি সাধারণত গ্রামের মানুষ অথবা শহরের মানুষ বেশিরভাগ এভাবে বলি আমরা। ওকে, কিন্তু যদি আমরা সঠিক প্রনাউন্সিয়েশন করতে যাই বা সঠিক উচ্চারণ করতে যাই, এখানে আমরা বলি 11, এখানে ওরা বলে 11। ওকে, আর আমরা বলি 20, তারা বলে 20। ওকে, যাক তোমরা আমি তো দুইটা বললাম, ঠিক আছে, তোমরা যেটাই নাও। দেখো এখানে অ্যাক্টিভিটি বিতে বলছে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, মানে বলছে কি রাইট দ্য নাম্বারস, রাইট অত লেখো, দ্য নাম্বারস অত সংখ্যাগুলো ইন ওয়ার্ডস, মানে কথায় লেখো। ওকে, মানে এটা কথায় লিখতে হবে তোমাদের। এখন দেখো এখানে কি বলছে, ELEVEN কিসে 11, তোমরা লিখতে হবে ELEVEN 11, এখানে তোমরা লিখবা TWELVE 12 লিখবা, 13, 14, 15, 16 এই খাতাগুলো লিখবা, হ্যাঁ নিচে লিখবে। ওকে, 17, 18, 19, 20 এগুলো তোমরা কিন্তু পড়বে আবার লিখবে। ওকে, পড়বে এবং কি লিখবে। ওকে, তো সুন্দর করে তোমরা লিখবে, এগুলো মুখস্থ করে ফেলবা 11 থেকে 12 পর্যন্ত। ওকে, দেখো এবার গেম খেলবো আমরা। দেখো গ্রুপ 1 এবং গ্রুপ 2 থাকবে, দুইটা দল থাকবে এখানে। তো আমরা দেখি প্রথম দলে কি বলতেছে, এভরি অর্থাৎ প্রত্যেক স্টুডেন্টস অর্থাৎ ছাত্রছাত্রী ফিক্স অর্থ কি জানো শিক্ষার্থী বন্ধুরা? ফিক্স অর্থ কি জানো? ফিক্স অর্থ হলো বেছে নেওয়া। ফিক্স অর্থ কি বলতো? বেছে নেওয়া। ওকে, তো এভরি স্টুডেন্ট ফিক্স মানে প্রত্যেক শিক্ষার্থী বেছে নিয়েছে, আর নাম্বার একটি সংখ্যা, কার্ড অথবা উডেন অর্থ হলো কাঠ, অথবা এই কার্ড অর্থ কিন্তু ওই কাঠ, আর উডেন অর্থ হলো কিন্তু তোমার যেটা আমরা বলি কি বলি আমরা, তোমার কাঠের তৈরি যেটা, হ্যাঁ সেটাকে বলি উডেন। অর প্লাস্টিক মানে তোমার প্লাস্টিক, এটা বোঝায় প্লাস্টিক মানে প্লাস্টিক, এটা তোমরা সবাই বুঝছো। তাহলে দেখো নাম্বার নাম্বার অত সংখ্যা, ইন ফিগার অত আকার, ফ্রম অত থেকে, 11 to 20। তো এখানে কি বলছে ফিজিক্সে দিব, এখানে বলছে যে প্রত্যেক ছাত্রছাত্রী 11 থেকে 20 পর্যন্ত সংখ্যা কাঠ অথবা কাঠের অথবা প্লাস্টিকের সংখ্যা তুলে নেবে। ওকে, ফিক অত কি তুলে নেওয়া। দে শো তারা দেখবে, দে শো দেয়ার নাম্বার, দেয়ার অর্থ তাদের, নাম্বার অর্থ সংখ্যাগুলো, অ্যান্ড এবং দেন তারপর মেক তৈরি করবে, আর লাইন একটি লাইন, ইন অত মধ্যে, অ্যান অত একটি, অর্ডার অর্থ হলো নির্দেশ করা, ফ্রম থেকে, 11 to 20 মানে এখানে বলছে যে তারা সংখ্যাগুলো প্রদর্শন করবে এবং তারপর তারা 11 থেকে 20 পর্যন্ত ক্রম অনুসারে কি করবে, লাইন তৈরি করবে। দেখো এবার গ্রুপ 2তে কি বলছে, এভরি স্টুডেন্ট প্রত্যেক স্টুডেন্ট ফিক্স তুলবে, আর নাম্বার একটি সংখ্যা, কার্ড ইন ওয়ার্ডস অর্থ হলো কি শব্দের মধ্যে, মানে কি বলছে এখানে প্রত্যেক ছাত্রছাত্রী কথায়
লেখা মানে কথায় লেখা মানে একটি সংখ্যা কার্ড তুলে নেবে। ওকে, ইন ওয়ার্ডস অর্থাৎ কি কথায় লেখা, ইন ওয়ার্ডস অর্থাৎ কি বলতো কথায় লেখা মানে কথায় লেখা, যেমন 1 2 আমরা বলি না 1 10 2 এরকম, ও অ্যানি 1 এগুলো বলে কথায়। ওকে, দে শো, দে অত তারা, শো অত দেখানো, দে শো তারা দেখাবে, দেয়ার তাদের, কার্ডস শব্দ মানে কার্ডস অত কার্ডস, অ্যান্ড মেক আ লাইন ফ্রম 11 to 12 বলছে তারা তাদের কার্ডগুলো প্রদর্শন করবে এবং 11 থেকে 20 পর্যন্ত একটি লাইন তৈরি করবে, 11 থেকে 20 পর্যন্ত একটি কী করবে লাইন তৈরি করবে। ফাইনালি অবশেষে গ্রুপ 2 মানে গ্রুপ 2 মেম্বার সদস্য চুজ পছন্দ করবে দেয়ার তাদের রেসপেক্টিভ অর্থ হলো প্রদর্শন করা, নাম্বার অর্থ হলো সংখ্যা, ফ্রম থেকে গ্রুপ 1 মানে গ্রুপ 1 থেকে, অ্যান্ড মেক ফেয়ার্স। ওকে, মেক অর্থ তৈরি করবে, ফেয়ার্স থেকে জোড়ায়, তারপরে কন্টিনিউ এরকম চলতে থাকবে। তো এটার অর্থ কী বোঝায়? এটার অর্থ বোঝায় যে পরিশেষে মানে ফাইনালি অবশেষে দুই দলের সদস্যরা দুই দলের সদস্যরা দল 1 থেকে তাদের নিজের সংখ্যা বেছে মানে নিজের সংখ্যাগুলো কী করবে বাছাই করবে এবং জোড়া গঠন করবে। ওকে, এটা হলো তোমার বৈজ্ঞানিক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের পৃষ্ঠা যাই, যা লেসন 9 এখনও রয়ে গেছে। দেখো এখানে বলছে লেটস প্র্যাকটিস, লেটস অর্থ চলো, প্র্যাকটিস অর্থ হলো অনুশীলন করি। ওকে, তারপর দেখো এখানে কি বলছে, নাম্বার 1 ম্যাচ দ্য নাম্বারস, ম্যাচ হতো মিলাও, দ্য নাম্বারস হতো সংখ্যাগুলো, উইথ সাথে, দ্য রাইট কলাম মানে সঠিক কলামের সাথে কী করো নাম্বারগুলো মিলাও। 1 ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হলো, যেমন একটা তোমার জন্য কী করে দেওয়া হলো যখন এখানে দেখো 11 ওকে, এই যে ELEBEN 11 লেখা আছে। তারপরে দেখো 12 কোথায় আছে, এই দেখো TWELB 12 ওকে। তো তোমরা কীভাবে করবা, তোমরা এভাবে কিন্তু এঁকে দিবা। ওকে, এই যে 12 কোথায়, 12 তারপরে দেখো এখানে কি 15, এখানে কি আছে 15 কোথায় আছে দেখো তো, যে FIF 50 তো সরি এখানে একটা ভুল আছে, 12 তো এই 12। ওকে, তারপর দেখো এখানে কি 15 কোথায় আছে, যে 15 এই FIF 50 তো আমরা এখান থেকে টেনে এই 15 করে নিয়ে দিব। ওকে, এটা হচ্ছে 18 কোথায় আছে দেখো তো, এই যে 18 EIGHTEN 18, তো আমরা 18 ঘর থেকে টেনে 18 উঠিয়ে দিই। তারপর দেখো এখানে 20 কোথায় যায়, এখানে 20, তো আমরা টেনে এই 20 ঘরে দিয়ে দিব। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তারপরে দেখো আমরা লেখো দ্য নাম্বার সংখ্যাগুলো ইন ওয়ার্ডস, অর্থ হলো ইন ওয়ার্ডস অর্থ কী বলতো কথায়, ইন ওয়ার্ডস অর্থ কি কথায়, মানে এই কথাগুলো মানে সংখ্যাগুলো কী লেখো কথায় লেখো। তো এখানে কী বলছে বলো তো, 12 বলছে না, এখানে কি বলছে 12, তো তুমি কি লিখবা 12 লিখবা। তো 12 কীভাবে লেখে এখানে, তো এখানে কি লিখছে 12, তো তুমি 12 লিখতে হবে তোমার। ওকে, তো আমি লিখে দেখাবো এখন তোমাদেরকে, একটু ওয়েট করো। ওকে, একটু বড় করি আমরা এখানে কি লিখবো 12 লিখবো। তো এখানে 12 লেখা আছে, তো আমরা এটা কথায় লিখতে হবে, ইন ওয়ার্ড মানে কথায় লিখতে হবে। তো TWELB 12 TWELBE, ঠিক আছে, এটা BE লেখাটা উঠতেছে না এখানে, আচ্ছা BE। ওকে, TWELB 12, তারপরে এখানে দেখো 13 লেখা আছে, তো আমরা 13 লিখবো, THR TEN 13, এটা কি 14, তো আমরা 14 লিখবো। তোমরা 14 সাইজে লিখতে পারো। ওকে ওকে, FOUR 4 ওকে, TEN 14, এটা কি 15। ওকে, তোমরা লিখবে 15, FIF TEN 15, তারপরে কি এটা কি বলো তো 18, তো তোমরা লিখবে 18, EIGHTWEN 18, তারপরে 20, এটা কি বলো তো 20, তো তোমার 20 লিখবা, TWEN কি আছে 20 অথবা 20 বলতে পারো, যেটা বলো। তো এইভাবে তোমরা এগুলা ইন ওয়ার্ডস মানে অথবা কথায় লিখবে। ওকে,
তারপর দেখো এখানে কী বলছে, 3 নম্বর বলছে রাইট দ্য ম্যাচিং নাম্বার ইন ওয়ার্ডস, ইন দ্য ব্ল্যাঙ্ক, মানে সঠিক মানে খালি ঘরে তোমরা কী করো, ইন ওয়ার্ডস অর্থাৎ কথায় লেখো সঠিক, মানে খালি ঘরে তোমরা কী করো, সঠিক নাম্বারগুলো লেখো। ওকে, কীভাবে লিখতে হবে, ইন ওয়ার্ডস মানে কথায় লিখতে হবে। দেখেন 12, এই 12-এর আগে কী হবে বলো তো, 12-এর আগে কী হবে, 12-এর আগে 11 হয় না, তো আমরা কী লিখবো 11। শুদ্ধ উচ্চারণ করতে গেলে লাভেন হবে, ELEVEN, কী হবে 11। ওকে, তারপর দেখো এখানে কী আছে 13 পরে কী হয় বলো তো 14, দেখেন কী হবে এখানে FOUR 14, তার এখানে 15 আছে, এখানে কি 16 হইব SIX 60EEN 16, এখানে কি হবে যেখানে কমা দেওয়া হয়েছে, এখানে 17 হইব SEVEN 70EEN 17। ওকে, তারপরে এখানে 18 দেওয়া আছে, তো আমরা এখানে কি লিখবো 19 লিখবো NIN সরি আঁকে না, একটু ওয়েট করো লিখি এখানে, EEN 17, আর এখানে 18 দেওয়া আছে, তো আমরা এখানে কি লিখবো 19 NINE 19, এখানে কি হবে 20, এই যে এখানে কমা দেওয়া হয়েছে, তো এখানে কি হবে 20 নেব TWENTY 20 বলতে পারো অথবা 20 বলতে পারো, তোমরা যেটা বলো তো এভাবে তোমরা লিখবে। ওকে, তো তোমরা এগুলো যদি লেখা না বুঝতে পারো তোমরা উপর থেকে এগুলো কিন্তু লিখে নিতে পারো। আমি তো এবার মুখ দিয়ে উচ্চারণ করে দিয়েছি বা বলে দিয়েছি, তার সাথে তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো 3 নম্বর পর আর আছে না, তারপরে আমরা ইউনিট 2 এবং লেসন 1 পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।